সুপ্রিয় দর্শক, সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন হাতে আর মাত্র কয়েকটি মাস বাকি। আর এই নির্বাচনকে কেন্দ্র করে দিন দিন যেন রাজ্য রাজনীতি একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে। আর তখনই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লন্ডন সফরে গিয়েছে। যদিও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লন্ডন সফরকে ঘিরে একাধিক বিতর্ক তৈরি হয়েছে, কিন্তু লন্ডন সফরে যাওয়ার আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠক থেকে 2026-এর ভোটের রণকৌশল বা রণনীতি ঠিক করে দিয়েছিলেন। তারপরই তৃণমূলের সমস্ত নেতাকর্মীরা ছোট থেকে বড় সকলেই 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে একেবারে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে। এমনকি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভুয়ো ভোটার নিয়েও গুরুতর অভিযোগ তুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর এবার ভুয়ো ভোটার ধরতে গিয়ে কার্যত নাকানি চুবানি অবস্থা রাজ্যের হেভিওয়েট তৃণমূল বিধায়কের এবার একেবারে হাত ভেঙে দেওয়া হলো, জানিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে জোর শোরগোল পড়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন লন্ডন সফরে গিয়েছেন, আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লন্ডন সফরকে ঘিরে যখন রাজনৈতিক মহলে চলছে একেবারে জোর জল্পনা বা জোর বিতর্ক, এখনও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলায় ফিরেনি, আর তখনই ভুয়ো ভোটার কাণ্ড নিয়ে আবারও রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। কারণ ভুয়ো ভোটার ধরতে গিয়ে এবার মার খেতে হলো খোদ তৃণমূলেরই হেভিওয়েট বিধায়ককে, তাও আবার রাজ্য পুলিশের হাতে। ঘটনাটি ঠিক কী হয়েছে দর্শক শুনুন। কলকাতা হাইকোর্টের নির্দেশে কোয়ান্টায় সমবায় ব্যাংকের ভোট হচ্ছিল। আজ শনিবার বেলায় পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিসহ বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্রের পাশাপাশি এগরার কুদিতে রাসান হাই স্কুলের ভোট কেন্দ্রের সামনে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এই নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে কাঁথি কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাংকের পরিচালন সমিতির ভোট শুরুতেই সুপ্রকাশ গিরির সঙ্গে ঝামেলা হয়। দুপুরে রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরির গায়ে হাত তোলার অভিযোগ ওঠে খোদ মমতা পিলুসের বিরুদ্ধে। এই অখিল গিরি তৃণমূলের একজন হেভিওয়েট বিধায়ক, আপনারা জানেন বারবারই তিনি খবরের শিরোনামে থাকেন। আর এই ভোটকে কেন্দ্র করে তিনি ভুয়ো ভোটার ধরতে গিয়েছিলেন, আর তিনি অভিযোগ করছেন ভুয়ো ভোটার ধরতে গেলে তার গায়ে হাত তুলেছে রাজ্যের পুলিশ। শুধু তাই নয়, তার একেবারে হাত নাকি ভেঙে দিয়েছে রাজ্যের পুলিশ। আর এই নিয়ে তৃণমূল কংগ্রেসকে কিন্তু কটাক্ষ করতে শুরু করে দিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। এইদিকে ডিএসপি আবু নূর হোসেনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিধায়কের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে। এই অভিযোগ খোদ অখিল গিরি রামনগরের বিধায়ক। তার অভিযোগ বিজেপির মদতে ভুয়ো ভোটার সেখানে ঢোকানো হচ্ছিল। এই ঘটনার প্রতিবাদ করেছিলেন তিনি, তখন তার গায়ে হাত তুলেছে পুলিশ। অখিলবাবু বলেন, রামনগর কলেজের সামনে আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনার প্রতিবাদে রামনগর থানার সামনে অখিলগিরির অনুগামীরা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। 116B জাতীয় সড়কের ওপর তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকেন অখিলগিরির হাত ভেঙে দেওয়ার কারণে। তৃণমূল কংগ্রেসের নেতা আইয়ুব খানকে মারধর করেছে বিজেপি বলেও অভিযোগ উঠেছে। তখন পাল্টা বিজেপি কর্মীদের ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির যুযুধান দুই দলের বেশ কয়েকজন এই মারামারিতে আহত হয় বলেও সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি এগরা থানায় পুলিশের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কাঁথি হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় বলেই পরিচিত। কাঁথি কৃষি গ্রামীণ উন্নয়ন ব্যাংকের পরিচালন সমিতির ভোট ঘিরে
তাই উত্তপ্ত থাকবেই। উত্তেজনার পারদ চড়ছিল রামনগরেও। রামনগরের বিধায়ক অখিলগিরির অভিযোগ, ডিএসপি তাকে ধাক্কা দেন আর তাতেই পড়ে যান তিনি। কোমরে মাথায় অখিলগিরি চোট পান বলেও গুরুতর অভিযোগ করেন এই হেভিওয়েট তৃণমূল বিধায়ক। অন্যদিকে এগড়া তৃণমূল কংগ্রেস বিধায়ক অরুণ কুমার মাইতি জানিয়েছেন, বিজেপি বেছে বেছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ভোটের স্লিপ কেড়ে নিয়ে ওদের স্লিপ দিচ্ছে। বিজেপি আমাদের কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। তার মধ্যেই রামনগরের ঘটনা ঘটে গিয়েছে। এই বিষয়ে অখিলগিরি বলেন, শান্তিপূর্ণ নির্বাচন বানচাল করার চেষ্টা হচ্ছে। বিজেপি প্রার্থীদের কোনো অস্তিত্বই নেই। পুলিশ আমাদের ভোটারদেরকে ভোট দিতে বাধা দিচ্ছে। পাল্টা বিজেপির দাবি, পুলিশ তো অখিলবাবুদের সরকারের, তাদের গায়ে যদি তাদের হাতে যদি অখিলগিরি আক্রান্ত হতে হয় সেটা তো তাদের দায়। এ ব্যাপারে বিরোধীরা তো কিছু বলতে পারে না, কারণ খোদ রাজ্য পুলিশের, অর্থাৎ আপনারা জানেন রাজ্যে এখন ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস, আর রাজ্য পুলিশের হাতেই তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট বিধায়ক মার খাচ্ছে। এটা কতটা লজ্জার, এমনই কিন্তু দাবি করছে বিজেপি নেতাদের একাংশ। কারণ এই তৃণমূলের হেভিওয়েট বিধায়ককে মেরে একেবারে হাত ভেঙে দিয়েছে রাজ্যের পুলিশ। কারণ কলকাতা হাইকোর্টের নির্দেশে কোয়ান্টায় সমবায় ব্যাংকে কিন্তু ভোট হচ্ছে, আর 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই ভোট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আর শনিবার বেলায় পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিসহ বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্রের পাশাপাশি এগড়ার কুদিতেও রাসান হাই স্কুলের ভোট কেন্দ্রের সামনে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে একেবারে দফায় দফায় সংঘর্ষ বাধে। উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা, কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এই নির্বাচন। কাঁথি কৃষি ও গ্রামীণ উন্নয়নের ব্যাংক পরিচালন সমিতির ভোটের শুরুতেই সুপ্রকাশ গিরির সঙ্গে ঝামেলা হয়। দুপুরে রামনগরের তৃণমূল বিধায়ক অখিলগিরির গায়ে হাত তোলার অভিযোগ ওঠে খোদ রাজ্য পুলিশের বিরুদ্ধে। হাত তোলা নয়, হাত ভেঙে দেওয়ারও অভিযোগ উঠেছে রাজ্য পুলিশের বিরুদ্ধে। অখিলগিরির অভিযোগ, তিনি ভুয়ো ভোটার ধরতে গিয়েছিলেন, সেই জন্যই তাকে এই রকমটা হ্যারাসমেন্ট করা হয়েছে। এইদিকে ডিএসপি আবু নূর হোসেনের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিধায়কের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে। এই অভিযোগ খোদ অখিলগিরি রামনগরের বিধায়ক। তার অভিযোগ, বিজেপির মদতে ভুয়ো ভোটার ঢোকানো হচ্ছিল, আর এই ঘটনায় প্রতিবাদ করেছিলেন তিনি। তখনই তার গায়ে হাত তুলেছে পুলিশ এবং তার হাত ভেঙে দেওয়া হয়েছে। তবে এই ঘটনায় তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি, কারণ যেখানে রাজ্যের পুলিশই রাজ্যের হেভিওয়েট বিধায়কদের হাত ভেঙে দিচ্ছে, সেখানে তাদের কি করার আছে? দর্শক, এই নিয়ে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।